এই জন্য ম্যাম অনেক প্রজেক্ট, যেটা সলিম বললো ম্যাম, কিছু কিছু প্রজেক্টস আমরা দেখলাম 7 বছর 8 বছর জন্য আটকে ছিল, অনলি বিকজ অফ ইন্টার ডিপার্টমেন্টাল ল্যাক অফ ইন্টার ডিপার্টমেন্ট কোঅর্ডিনেশন। তো এইটা ম্যাম সমন্বয় যে পোর্টাল আছে, এটা খুব কাজের পোর্টাল ম্যাম। এটা যদি সবাই ব্যবহার করে তাহলে ওদের কোনো স্কিমের যে ডিলে যেটা হয় আমাদের, এটা অনেকটাই। সপ্তাহে ডিএম একবার করে দেখে নেবে পোর্টালটা, যে কার সাথে কার কোঅর্ডিনেশন গ্যাপ আছে, কাকে প্ল্যাগ দেওয়া আছে, সেই ডিপার্টমেন্টের সাথে কোঅর্ডিনেট করে নেবে। ডিএমদের কাজ এখন অনেক বেড়েছে, সে কথা সত্য, কিন্তু সাথে সাথে তাদের তো 5-7 জন করে কর্মীও নিতে বলা হয়েছে। ডিপার্টমেন্ট স্তরে আটকে থাকে, আর ডিপার্টমেন্ট স্তরে যে আটকে থাকে প্রিন্সিপাল সেক্রেটারিদেরও এটা সিরিয়াসলি দেখতে হবে। কারণ আমি দেখছি কিছু কিছু প্রিন্সিপাল সেক্রেটারি ভীষণ ভালো কাজ করেন, আর কেউ কেউ কাজই করেন না। যারা কাজ করেন না তাদের কাজ করার অভ্যাসটা শিখতে হবে। সংঘমিত্র তোমার কন্যাশ্রী নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, 3টে স্টেজের মধ্যে কন্যাশ্রী 2 এর স্যাংশন অনেক কম আছে। কলকাতা 78.29%, সামান্য পিছিয়ে আছে। হ্যাঁ ম্যাম। পূর্ব মেদিনীপুর পিছিয়ে আছে, বীরভূম পিছিয়ে আছে। ম্যাম এই কলকাতায় ইলেকশনের জন্য একটু পেছিয়ে পড়েছে ম্যাম। আমাদের এই যে ফেব্রুয়ারি মার্চ মাসের মধ্যে আমরা এই বছরের আমি বলবো এই স্কিমগুলো কিন্তু এগুলো কিন্তু কন্টিনিউয়াস প্রসেস, এর সাথে কিন্তু ইলেকশনের সম্পর্ক নেই ম্যাম। এই এনকোয়ারিটা একটু বন্ধ ছিল ওই সময়টা, তোমরা করো, এটা কিন্তু করা উচিত নয় ম্যাম। তার কারণ হচ্ছে যেগুলো হচ্ছে প্রসেস, যেগুলো হচ্ছে কন্টিনিউয়াস প্রসেস ম্যাম, সেগুলোতে কিন্তু এগুলো আটকে রাখা যায় না। এগুলো এই সুযোগে, এই অজুহাতে কাজগুলো পিছিয়ে যায়। এই অজুহাতটা বন্ধ করো। আমি এখনো বলছি এনকোয়ারি তুমি করতেই পারো, তার কারণ ইট ইজ নাথিং নিউ প্রজেক্ট, ইটস এ কন্টিনিউয়াস প্রজেক্ট। ম্যাডাম রানিং স্কিমের ক্ষেত্রে তুমি যখন তখন তুমি কাজ করতে পারো। ম্যাডাম আমরা সেইভাবেই করে নেব। তবে এই 2 মাসের মধ্যে আমরা ম্যাম K2 যে টার্গেটটা গ্যাপ আছে সেটা আমরা ফুলফিল করে নেব ম্যাম। K1-এও ধরো পূর্ব মেদিনীপুরে 64.93%, উত্তর 24 পরগনায় 72.42% এবং নদিয়ায় 74.94%, কিছুটা পেছিয়ে আছে। হ্যাঁ, এই 3টি জেলায়। ম্যাম পূর্ব মেদিনীপুরে কি হয়েছে পূর্ণেন্দু মাঝি? পেছিয়ে আছে কেন? তোমার ওখানে তো মেয়েরা ভালো পড়াশোনা করে। আমরা প্রত্যেকের বাড়ি বাড়ি সার্ভে করে নিয়েছি, প্রত্যেক বাড়িতে গিয়েছি, আমরা সব ডেটা তুলে নিচ্ছি, জাস্ট আপলোডিং হচ্ছে উইথিন এ উইক। ওই স্কুল ছুটি আছে বলে একটুখানি প্রবলেম হয়েছে, এটা দেখে নাও। আমরা বাড়িতে গিয়েছি ম্যাম, প্রত্যেকের বাড়িতে গিয়েছি এবং ডেটা আপলোড হয়ে গেলে ম্যাম উইথিন এ উইক এটা ইমপ্রুভ করে যাবে, 80 আপ চলে যাবে ম্যাম। আর একটা বলি আপনাদের ডিএমরা যারা আছেন, যে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, মানবিক ভাতা আমরা বহুগুণ বাড়িয়েছি। আপনাদের কাছে যে অ্যাপ্লিকেশনগুলো পড়ে আছে বা দুয়ারে সরকারে আসবে, বার্ধক্য ভাতার এখনো 1.5 লক্ষ আপনারা দিতে পারেন, বিধবা ভাতা এখনো 1 লক্ষ দিতে পারেন, এবং মানবিক ভাতা দেখতে হবে যোগ্য লোকেরা ভাতাটা পাচ্ছে কিনা। যার প্রয়োজন নেই সে পেয়ে গেল, যার প্রয়োজন সে পেল না। পেনশন স্কিম দেখে কে? সংঘমিত্র দেখে। হ্যাঁ ম্যাম, এটা আমি দেখি। তা তোমরা এটা দেখে রাখো। হ্যাঁ ম্যাম। পিএনআরডি আর সংঘমিত্র ম্যাডাম একসাথে বসে, শশী পাজা এবং মিনিস্টার যে পুলক, তোমরাও একসাথে বসে ওটা দেখে নাও। দুয়ারে সরকারে যে আসবে তার থেকে এগুলোকে ডিসবার্স করে দেবে। আমরা কোঅর্ডিনেট করে নিচ্ছি ম্যাম এটা। আর একটা দেখবে প্রত্যেক মাসের ভাতা যেন সেই মাসের 10 তারিখের মধ্যে পায়। একদম মানে প্রথম সপ্তাহের মধ্যেই পেয়ে যাচ্ছেন ম্যাম। প্রথম 7 দিনের 3 মাস আগে দিয়ে দিতাম, 3 মাস একসাথে দিতাম। হ্যাঁ, এখন মাসেরটা প্রথম সপ্তাহের মধ্যেই ঢুকে যাচ্ছে ম্যাম। হ্যাঁ, সেটাই বেটার, লোকের না তো কাজে লাগবে না তো। হ্যাঁ ম্যাম। আমরা আমাদের সরকারে 1,47,57,000-এর বেশি কাস্ট সার্টিফিকেট দিয়েছি। গত বছরে শুধু দেওয়া হয়েছে 39,37,000-এর বেশি। এখন পেন্ডিং আছে 4 সপ্তাহের মধ্যে অনলি 2,788, সেটাও খুব কম। দক্ষিণ দিনাজপুর 211, দক্ষিণ 24 পরগনা 197, পূর্ব বর্ধমান 187, মালদা 183। দুয়ারে সরকারে করে নেওয়া হয়েছে, বাদবাকি যেটুকু বাকি আছে দুয়ারে সরকারে করে নিতে হবে।
ঐক্যশ্রী স্কলারশিপও আমরা প্রায় গত 10 বছরে 2,92,00,000 সংখ্যালঘু স্কলারশিপ দিয়েছি, দেশে সব থেকে বেশি, যার মূল্য প্রায় 6,000 কোটি টাকা। এবছরও 52 লক্ষ আবেদনপত্র পাওয়া গেছে, তার মধ্যে 12.5 লক্ষ ইতিমধ্যেই মঞ্জুরও হয়ে গেছে। বাদ বাকিগুলো দেখে নিন যাতে টার্গেট অনুযায়ী করা যায়। এটা তো সেলিম দেখে। Yes, ma'am. Gulam. হ্যাঁ, এই গোলাম আনসারি দেখে নাও। Yes, ma'am. আমি একটু বলবো নিউজ, আমাদের যেটা মাইনিং পলিসি, নিউ স্যান্ড মাইনিং পলিসি, এটা তুমি একটু বলে দাও সবাইকে। ম্যাম, আমাদের নিউ মাইনিং স্যান্ড পলিসি যেটা আছে সেটা আমাদের সবটাই আমাদের ডিএম, এসপি ও অন্যান্য ডিপার্টমেন্টরা বাকিবল আছেন। আগে যেটা হতো ম্যাম, আমাদের সিস্টেম ছিল বিভিন্ন ছোট ছোট ব্লকে স্যান্ড ব্লকটা চিহ্নিত করা হতো ম্যাম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থেকে, তারপরে তারাই কিন্তু অকশন করতো ম্যাম। অকশন করে যে রয়্যালটি হতো সেখান দিয়ে জমা হতো ম্যাম। এখানে ম্যাম বড় একটা খারাপ দিক ছিল, যেটা হচ্ছে কি একবার অকশন হয়ে গেলে তারপরে কোনো মনিটরিং হতো না। ব্লকস যেহেতু ছোট ছোট ছিল, অনেক কটা ব্লকে অকশন করা হতো ম্যাম। ও তারপরে আছে কতখান থেকে স্যান্ড মাইনিং হয়ে যাচ্ছে সেটা কোনো হিসাব টিসাব নেই ম্যাম। তো সেখানে আছে কি অনেক ক্ষেত্রে যেটা আছে রয়্যালটিটা আমরা খুব কম পেতাম। ও তারপরে যেটা আছে অনেক কটা সাইড থেকে বেশি বেশি স্যান্ড মাইনিং হতো। অনেক ইলিগাল কাজটাও ম্যাম হতো ওখান থেকে। একদিকে গভর্নমেন্ট রেভিনিউ লস হতো ম্যাম, একদিকে ইলিগাল অ্যাক্টিভিটিস হতো, ও তারপরে যে আশেপাশে যে পরিবেশ আছে ম্যাম সেটাও নষ্ট হতো। তো সেটা আমাদের রাজ্য সরকার গত বছর সিদ্ধান্ত নিয়েছে, আমরা সেন্ট্রালাইজ স্যান্ড মাইনিং পলিসি রাজ্য স্তরে করব। আর আমাদের ওয়েস্ট বেঙ্গল মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন যেটা আছে সেটা তত্ত্বাবধানে পুরো স্যান্ড মাইনিং পলিসি করা হবে। ন্যাচারাল ভেজিটেশন, ন্যাচারাল এনভায়রনমেন্টকে মাথা রেখে বড় বড় স্যান্ড মাইনিং ব্লকটা করা হবে। এই স্যান্ড মাইনিং ব্লক এভাবে করা হবে কি মনিটরিং যত কম থাকবে, যত বেশি ব্লক থাকবে সংখ্যা দিক থেকে ব্লকসগুলো কমে যাবে, সেখানে মনিটরিং করা সম্ভব হবে। আর কত মাইনিং থেকে কত স্যান্ড মাইনিং হয়ে যাচ্ছে তার উপর একটু নজর রাখা হবে। প্রথম দিকে ম্যাম আমাদের আছে, যেহেতু আগে থেকে অকশন করা হয়েছিল, তো কিছু কিছু আমাদের অকশন পিরিয়ডটা যে এক্সপায়ার হয়নি, কিন্তু বেশিরভাগ যেটা এক্সপায়ার হয়ে যাচ্ছে আমাদের। এর মধ্যে স্যান্ড পুরো ম্যাপিংটা করা হয়ে গেছে, সব জেলার অকশনটা করা হচ্ছে। এছাড়া ম্যাম যেটা আছে আমাদের প্রচুর টাকা খরচা হতো। আমরা যে ড্রেজিং করতাম ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে, ইয়া ডিসিল্টেশন করতাম, সেটাও কিন্তু আমাদের টেন্ডার করে একটা কন্ট্রাক্টর দিয়ে আমরা ড্রেজিং ও ডিসিল্টেশন করতাম। তো তাদেরকে টাকা দিয়ে আমাদেরকে ডিসিল্টেশন আর ড্রেজিং করতে হতো। এটা আমরা নিউ স্যান্ড মাইনিং পলিসি করার পরে ড্রেজিং ও ডিসিল্টেশনও ম্যাম আমাদের মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন করছে। এর মধ্যে ম্যাম 6-7টা সাইট, বড় বড় সাইট ম্যাম। এর মধ্যে 2টো সাইটে কাজ শুরু হয়ে গেছে। একটা আছে আমাদের দুর্গাপুর ব্যারাজে, সেখানে ডিসিল্টেশন ও আমাদের ড্রেজিং কাজটা হচ্ছে। সেখানে আমাদের সেন্ট্রালি হচ্ছে ম্যাম, মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন করছে। আর পুরো যেটা আছে পুরো সিস্টেমটাই ম্যাম অনলাইন করা হয়েছে, রাইট ফ্রম মাইনিং অফ স্যান্ড টিল ট্রান্সপোর্টেশন অ্যান্ড ফাইনাল কনজাম্পশন। তো এটা এন্ড টু এন্ড কম্পিউটারাইজেশন করার ক্ষেত্রে করার ফলে যেটা হয়েছে কি মাইনিং এর উপর খুব যেটা ইলিগাল মাইনিং চলতো অনেকটাই আটকে রাখা, অনেকটাই আমরা বন্ধ করতে পেরেছি। আরও যেটা আছে পরিবেশ যেটা নষ্ট হতো সেটাও আমরা অনেকটাই ম্যাম কন্ট্রোলে আনা হয়েছে। এছাড়া ম্যাম যেটা আছে আমাদের রেভিনিউ ম্যাম, এর মধ্যেই ম্যাম আমাদের রেভিনিউ দুগুণ বেড়ে গেছে। তো এখন আস্তে আস্তে যতদিন আমরা আস্তে আস্তে যে অকশনগুলো বাড়ছে ম্যাম স্যান্ড মাইনিং ব্লকে, এটা আরও লাভ পাওয়া যাবে ম্যাম। তুমি দেউচা 5 মিনিট ডেভেলপমেন্টে একটু বলে দাও। ম্যাম দেউচা পাচামির যেটা আছে অনেকটাই অগ্রগতি ঘটেছে। সেখানে আমাদের যেটা এর মধ্যেই আমাদের ক্যাবিনেট আমাদের দেউচা পাচামির যেটা আছে রিহ্যাবিলিটেশন, রিপ্যাকেজ, রিসেটেলমেন্ট প্যাকেজ অনুমোদন করেছে। আমরা আমাদের ওখানে একটা WPDCL পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশনের তত্ত্বাবধানে কাজটা হচ্ছে। এটা আমাদের দেউচা পাচামি ওয়ান অফ দ্য বিগেস্ট কোল ব্লক ইন দ্য ওয়ার্ল্ড। এখানে যেটা আছে প্রথম দিকে ম্যাম আমরা পিওরলি কনসালটেটিভ প্রসেস, যারা ওখান থেকে যাদের আমরা জমি নিচ্ছি প্রথমে তাদের সঙ্গে কথা বলে তাদের কি প্যাকেজ হবে কি নেই তাদেরকে কনফিডেন্স রেখে তাদের কনফিডেন্স রেখেই আমরা একটা প্যাকেজ ড্র করেছি। সেটাই আমাদের ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়েছে। দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট এভার প্যাকেজ ইন দ্য এন্টায়ার কান্ট্রি, বোথ ইন টার্মস অফ কম্পেনসেশন, মানি কম্পেনসেশন, তারপরে তাদেরকে পাট্টা দেওয়া হচ্ছে,
বাড়িতে যারা ল্যান্ড দিচ্ছে তাদের একজনকে চাকরি দেওয়া হচ্ছে, সেটাও আমাদের গতকাল এর ক্যাবিনেটে অনুমোদন করা হয়েছে। তাদেরকে জুনিয়র কনস্টেবলস ও কনস্টেবলস হিসাবে নিয়োগ করা হয়েছে। 5,100 পোস্টে ক্রিয়েট করা হয়েছে। এর মধ্যে ম্যাম আমাদের যাদের আমরা ল্যান্ড নিচ্ছি তাদের কনসেন্ট নিয়ে আমাদের ল্যান্ড নেওয়া হচ্ছে, তাদের সঙ্গে সেকেন্ড কথা। ফেজ, ফার্স্ট ফেজে তো আমাদের নিজেদের ল্যান্ডই আছে। হ্যাঁ, ফার্স্ট ফেজে ম্যাম আমাদের যেটা ল্যান্ড দরকার যেটা হবে তার মধ্যে 1,000 একর ম্যাম আমাদের ওয়েস্টেড ল্যান্ড আছে। প্রথম দিকে যেটা কাজটা যেখানে হচ্ছে সেখানে বেশিরভাগই আমাদের ওয়েস্টেড ল্যান্ড আছে। এর মধ্যে যেটা আছে ম্যাম, যারা ওখানে বসবাস করছেন, যাদেরকে রিহ্যাবিলিটেশন করা হবে, যাদের ল্যান্ড নেওয়া হচ্ছে, তাদের সঙ্গে অনেকবার কথাবার্তা বলে তাদের সঙ্গে আরো যদি তাদের কোনো ডিমান্ড থাকে সেটা Yes, দেখে ma'am. নাও। আর কিছু যদি চেঞ্জেস থাকে, যেটা ডিমান্ড থাকে, সেটাও ম্যাম আপনি অনুমোদন করেছেন, সেই প্যাকেজ মধ্যে আমরা সেভাবে সংশোধন করে নেব ম্যাম। জঙ্গল সুন্দরী কর্মনগরী যেটা, এখানেও প্রায় 72,000 কোটি টাকা ইনভেস্ট হবে। পুরুলিয়ায় রঘুনাথপুর, যেটা হুগলির ডানকুনি দিয়ে যাবে। আমার মনে হয় যে যে জায়গাগুলো দিয়ে যাবে সেখানে একটা একটা করে অফিস হওয়া উচিত। ডানকুনিতে একটা হলো, ডানকুনি থেকে এবার তুমি বেরিয়ে যাচ্ছ বর্ধমান পানাগড় হয়ে দুর্গাপুরের কাছে একটা, বা পানাগড়ের কাছে একটা হলো। পানাগড় হলে পানাগড় দুর্গাপুর দুটোই হয়ে যাবে। দুর্গাপুর থেকে তোমার বড়জোড়া দিয়ে যাচ্ছে, বড়জোড়া একটা করলে, আর বড়জোড়া থেকে একেবারে রঘুনাথপুরে একটা করলে, 4-5টা অফিস তোমাকে কিন্তু করতে হবে। এটা WBIDC করতে পারে, বন্দনা, 4-5টা খুব বড় অফিস করার দরকার নেই, একতলা একতলা করে অফিস করলে হবে। ঠিক ম্যাম। কারণ এই কাজটা তো ওই সব জায়গাগুলো দিয়ে যাবে, সুতরাং তার তো একটা মনিটরিং দায়িত্ব থাকবে, আর এক একজন অফিসারকে ওখানে দায়িত্ব দিয়ে দেবে ঠিক ম্যাম। যারা এই কাজগুলো করবে। বেঙ্গল সিলিকন ভ্যালি তো আমাদের আমেরিকান সিলিকন ভ্যালির আদলে টেকনোলজি হাব হচ্ছে। 30টি কোম্পানিকে ইতিমধ্যে জমি দেওয়া হয়েছে, আরো জমি মনে হয় নিচ্ছে। ববি, এটা ডিটেলস আছে হিটকোর থেকে, কে আছে বলো? আমাদের কাছে যে ল্যান্ডটা ছিল, যেটা আমরা নিয়েছিলাম, সেটা প্রায় এক্সস্ট হয়ে গেছে। আরো আপনার কথায় আরো 100 একর জায়গা আমরা ওর পেছনে একটা নিচ্ছি, যেটা ওয়েস্টেড হয়েছিল, এবং সেটা আমরা ডেভেলপ করে তারপর নেক্সট যারা অ্যালটি আছে, অনেকে আমাদের অ্যাপ্লিকেশন করেছে, সেগুলো তারপর তাদের সেইভাবে যে কমিটি আছে গভর্নমেন্টে, সেই কমিটি করে সেটাদের অ্যালটমেন্ট হবে। ল্যান্ড পোর্ট মনে আমরা হলদিয়াতে করছি, আর ডেটা সেন্টার হচ্ছে তো আমাদের রাজারহাটে, রাজারহাটে রিলায়েন্স করছে ডেটা সেন্টার, আর একটা ডেটা সেন্টার হবে, সেটাও কথা চলছে। সাইবার ক্রাইম যে সেক্টরটা, রাজীব কুমার, ওটা কি হলো? ম্যাডাম সাইবার ক্রাইম আমরা দেখি না ম্যাডাম, পুলিশ থেকে দেখা হয়, আমাদের আইটি ডিপার্টমেন্টই তো দেখে। সাইবার ক্রাইম ম্যাডাম দেখি না আমরা। ডিজি দেখে, ডিজির কাছে কি ইনফরমেশন আছে? ম্যাডাম, আমরা ওয়ান অফ দ্য ফিউ স্টেটস ইন ইন্ডিয়া যেখানে প্রত্যেক জেলায় সাইবার ক্রাইম পুলিশ স্টেশন করে দেওয়া হয়েছে। সেই ছাড়া আমাদের সিআইডিতে ম্যাডাম আমাদের সাইবার ক্রাইমের ইউনিট আছে, আর এটা দিয়ে আমরা ম্যাডাম ম্যাক্সিমাম কেস যত আছে। তোমাদের একটা সেন্টার অফ এক্সেলেন্স করার কথা ছিল, আইটিতে করা হয়েছিল, আমি সেটার কথাই বলছি। ম্যাডাম সাইবার সিকিউরিটির আছে ওটা, আমরা ক্রাইমটা দেখি না ম্যাডাম। সাইবার সিকিউরিটি সেন্টার অফ এক্সেলেন্স আছে, ওটা অনেক অ্যাওয়ার্ড পেয়েছে ম্যাডাম, প্রত্যেক বছরই পাচ্ছে ম্যাডাম, আর খুব ভালো কাজ করছে ওটা। সেটার কথাই বলছি আমি, ওটা তো, ওটাও তো একটা নতুন পালঙ্ক জোগাড় করেছে না রাজ্যের ক্ষেত্রে। থ্যাংক ইউ। এছাড়াও অশোকনগর গ্যাস প্রজেক্ট তো অলরেডি আমরা হেল্প করছি, এখানেও হচ্ছে। তাজপুর বন্দর কি অবস্থায় আছে একটু বলো, আর ইথানল প্রোডাকশন অ্যান্ড প্রমোশন পলিসি। ম্যাম যেটা আছে, প্রথম তাজপুর ম্যাম, তাজপুর অনেকটাই ম্যাম এগিয়ে গেছে। 15ই ফেব্রুয়ারি লাস্ট ডেট আছে ম্যাম। এর মধ্যেই আমরা দেখছি কি আমাদের 1,000 একর আছে ম্যাম, 1,000 থেকে বেশি জায়গা আছে, 1,000 আমাদের নিজস্ব জায়গায় আছে ম্যাম। এর মধ্যে আমরা যে রেসপন্স পাচ্ছি, খুবই ভালো রেসপন্স পাচ্ছি ম্যাম। অলরেডি 6-7 জন বেস্ট যে পোর্ট ডেভেলপার্স, তারা যোগাযোগ করেছে, সাইট ভিজিট করেছে, অ্যান্ড দে আর ভেরি ইগার টু ডেভেলপ দিস পোর্ট। তো সেটা আমরা নিয়মিত তাদের সঙ্গে যোগাযোগ রাখছি ম্যাম, আর আশা করছি ম্যাম এই তাজপুর পোর্টটা 15 ফেব্রুয়ারি পরে আমরা অনেকটা এগিয়ে নিয়ে যাব।
তাজপুর পোর্ট করতে গেলে ম্যাম কিছুটা কানেক্টিভিটি ইস্যু আছে, অলরেডি পূর্ণেন্দু আছে ম্যাম ডিএম, সে অলরেডি সার্ভে, ইনফ্যাক্ট ক্রেডিট ম্যাম পূর্ণেন্দুকে যাচ্ছে। আমরা 100-150 একর নিয়ে আগে তাজপুর ভাবছিলাম, ডিএম নিজে গিয়ে ওখানে দেখে তারপরে ওদের বলো কি এখানে সল্ট ফ্যাক্টরি ছিল 1000 একর আছে, ওখানে আমরা কেন নিয়ে যাচ্ছি না। তো প্রপোজাল পাওয়ার পরে ম্যাম আমরা এগিয়েছি। আই এম থ্যাঙ্কফুল টু ডিএম পূর্ব মেদিনীপুর। তো এটা ম্যাম অনেকটা এগিয়ে গেছে। ম্যাম ইথেনল পলিসি, উই আর ওয়ান অফ দ্য ফিউ স্টেটস যেখানে এখানে টেন্ডার করে অনেক লোকও এসছে, হ্যাঁ ম্যাম সুতরাং এবার আর পড়ে থাকবে না, এবার হয়ে যাবে। আশা করছি ম্যাম হয়ে যাবে এবার অনেকটাই, কিন্তু আর আশেপাশে দেখে নিও পূর্ণেন্দু, ওখানে অ্যান্সেলারি ইন্ডাস্ট্রি করবার জন্য, আর ওখানে একটা আলাদা পুলিশ স্টেশন হবে, যারা ওই ইন্ডাস্ট্রি থেকে টাকা তুলে খায় সেগুলোকে স্তব্ধ করার জন্য, যাতে কোনো রকম কোনো অসুবিধে না হয়, শান্তিতে সবাই কাজ করতে পারে। তার জন্য ওখানে আমি ডিজিকে বলবো যে ওখানে একটা আলাদা পুলিশ স্টেশন হবে উইথ ফুল ক্যাপাসিটি। ম্যাম ইথেনল পলিসি, উই আর ওয়ান অফ দ্য ফিউ স্টেটস যেখানে ম্যাম এটা ইথেনল পলিসি আমরা ক্যাবিনেট অ্যাপ্রুভ করেছে। এর মধ্যেই ম্যাম আমাদের বন্দনা 9টা 10 मतलब 10টা প্রপোজাল ম্যাম অনুমোদন পেয়েছে। তারা বিভিন্ন অয়েল কোম্পানির সঙ্গে টাই আপও হয়ে গেছে ব্যাক টু ব্যাক, যারা ওটা ইথেনল যেটা প্রডিউস করবে, তারা HPCL, IOC যারা ব্লেন্ডিং করবে পেট্রোল ডিজেল সঙ্গে, তাদের সঙ্গে টাই আপ হয়ে গেছে। সব এনভায়রনমেন্টাল ক্লিয়ারেন্সও ম্যাম হয়ে গেছে। আর কত ইনভেস্টমেন্ট টোটাল 17,000 স্যার, 17,000 crores অফ ইনভেস্টমেন্ট ম্যাম এটা আসবে, এটা খুব ভালো। এটাও এখন ম্যাম যেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আর অ্যাডভার্টাইজ করছে না, আমরা অপেক্ষা করছি নেক্সট অ্যাডভার্টাইজমেন্টে। আরও আমাদের কাছে প্রচুর প্রপোজাল আছে নেক্সট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। গ্যাস লাইনটা বলে দেবো। হ্যাঁ ম্যাম, গ্যাস লাইন নিয়ে ম্যাম আমাদের দুটো মেজর গ্যাস পাইপলাইন্স হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে, সেটা হচ্ছে যেটা পুরো আমাদের এনার্জি সিনারিওটা চেঞ্জ করবে। একটা আছে আমাদের আসানসোল থেকে আমাদের ক্যালকাটা অবধি, ডানকুনি অবধি, তার একটা ব্রাঞ্চ আছে হলদিয়া টু ডানকুনি। আর একটা যেটা আছে আমাদের বরৌনি টু গুয়াহাটি যাচ্ছে, সেটা আমাদের পুরো নর্থ বেঙ্গল ডিস্ট্রিক্টসে কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, সেখানে আমাদের সিটি গ্যাসটা হবে। ম্যাম এর মধ্যে যেটা আছে আপনার অনুমোদন আমরা পেয়েছি, আপনার সাপোর্ট পেয়েছি। এর মধ্যে ম্যাম অনেক কিছু কিছু জায়গায় ম্যাম অনেক দিন থেকে আটকে ছিল রাইট অফ ওয়ে, আমরা পুরোটাই ম্যাম রাইট অফ ওয়ে, দুটোই গ্যাস পাইপলাইনে দুটো রাইট অফ ওয়ে ক্লিয়ার হয়ে গেছে ম্যাম। অনেকটাই এখন কাজ হয়ে গেছে। দুর্গাপুর অবধি আপনি ম্যাম জানেন অলরেডি গ্যাস চলে এসছে। আরও আমরা ওদেরকে গেলকে আমরা প্রেশার করছি, গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডকে, যেখানে যেখানে আমরা ল্যান্ড রাইট অফ ওয়ে দিয়ে দিচ্ছি সেখানে তাড়াতাড়ি ওরা যেন গ্যাস পাইপলাইনটা বসিয়ে দেয়। ম্যাম এটা যে এখন যেটা আছে গ্রেটার গ্যাস, ওরাও ম্যাম দুটো মিলিয়ে একটা কোম্পানি করেছে ম্যাম, বেঙ্গল জয়েন্ট গ্যাস- ভেঞ্চার কোম্পানি আছে ম্যাম বেঙ্গল গ্যাস আছে আমাদের গ্রেটার ক্যালকাটা গ্যাস সাপ্লাই, আর গেলের সঙ্গে ওরা গেলের সঙ্গে কলকাতার ma'am মাঝে গ্যাস সাপ্লাই দেবে ম্যাম। ম্যাম 3টা পেট্রোল স্টেশন অলরেডি কানেক্ট করে নিয়েছে, আর হাউজিং কমপ্লেক্সগুলোতেও দিতে আরম্ভ করেছে। মানে কবে থেকে চোখে দেখতে পাবো?